1744 ইংরেজি। তা এই হিসাবে বর্তমান দরগা মেইন মসজিদের বয়স হচ্ছে 279 বছর। এখন আপনারা বলেন দরগা মসজিদ আগে না শাহজালাল আগে? তাহলে কার বিরুদ্ধে কথা বলো বুঝো না? যখন এই জমিনে সেজদা দেওয়ার জায়গা ছিল না, যখন এখানে কুরবানি করা যেত না, যখন এখানে আকিকা করা যেত না, তখন শাহজালাল এই জমিনে এসে নামাজ পড়ার ব্যবস্থা করেছেন। আজকে কিছু কিছু ভাইয়েরা বলে শাহজালালের মাজার শিরকের আস্তানা, লিফলেট বিতরণ করে আর এইভাবে কথা বলে। মাজারকে পূজা বলে, আছে না নাই? ভালো করে খেয়াল করবেন, আমি কাউকে বকতে এখানে বসি নাই। বকাঝকা করে কি লাভ বলেন? আপনি যে মাজার পূজা বললেন, আপনার বিবেকে একটু বাঁধলো না? আমি সারা পৃথিবী আপনাদেরকে বুঝাতে পারবো না, আমার আয়ত্তের ভিতরে যতটুকুন আছে ততটুকুন বুঝাবার চেষ্টা করছি। এই উপমহাদেশে, পাক ভারত উপমহাদেশ, আপনারা জানেন প্রায় 200 বছর ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছে এই উপমহাদেশ। তখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ মিলে একটা রাষ্ট্র ছিল। 47 সালে দেশ ভাগ হয়েছে, তারপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে 71-এ। যখন ভারতীয় উপমহাদেশ ব্রিটিশরা শাসন করছিল, তখন প্যারালালি এই উপমহাদেশে 2টা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল। একটা মাদ্রাসা ছিল বর্তমানে যেটা ঢাকা আলিয়া মাদ্রাসা, এটা ছিল তৎকালীন কলকাতা আলিয়া মাদ্রাসা। সেই কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে 1780 ইংরেজিতে। 1780। 47-এ দেশভাগের পর ওই কলকাতা আলিয়া মাদ্রাসাকে স্থানান্তর করে ঢাকায় নিয়ে আসা হয়েছে, যেটা বর্তমানে মাদ্রাসাই আলিয়া ঢাকা। 1780 ইংরেজিতে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। তখন ব্রিটিশ সরকারের গভর্নর ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। সেই ওয়ারেন হেস্টিংসের আমলে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। কত ইংরেজিতে বলেন তো? মনোযোগ নাই। আমি কিন্তু ক্লাসে ছাত্র পড়াই, আজকেও 3 ঘন্টা ক্লাস নিছি ইউনিভার্সিটিতে। 1780 বলেন, মনে রাখতে হবে। এগুলা মনে কেন রাখতে হবে একটু পরে বুঝবেন। 1780 ইংরেজিতে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। এখন কত সন চলছে? 2024। 2024 থেকে 1780 বাদ দিলে, বিয়োগ করলে এই ঢাকা আলিয়া মাদ্রাসার বয়স হচ্ছে 244 বছর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আউলিয়া ফেডারেশন বাংলাদেশ সিলেট কর্তৃক আয়োজিত আজকের আজিমুশান পবিত্র ইসলামী সম্মেলনের মহতারাম সভাপতি, অত্যন্ত মুআজ্জজ উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, মুফতি, মুহাদ্দিস, বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, বাংলাদেশের প্রথিতযশা উলামায়ে কেরাম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনেক বক্তাবৃন্দ এখানে রয়েছেন। আমার সামনে বসা
মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা, সিলেটের প্রিয় ব্যবসায়ী বৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলতানুল বাঙ্গাল হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির কদমে আজকে এই মহতি মাহফিলে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে গলা ছেড়ে দিয়ে সকলে একবার মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা বুঝতে পারছেন এখানে অনেক উলামায়ে কেরাম, আরো অনেক পরে আমার বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু আমি নিজেই ইচ্ছা করে ফ্লোর একটু আগে নিয়েছি, কারণ এখানে বিদেশ থেকে মেহমানরা এসেছেন, ঢাকা থেকে মেহমানরা এসেছেন। তো আমরা তো সিলেটের মানুষ, লোকাল, এই হিসেবে বিদেশি মেহমান এবং ঢাকা থেকে যারা এসেছেন ওনাদেরকে আমরা এখানে সম্মান দিতে চাই। আমি খুব সংক্ষেপ করে একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, খুবই সংক্ষেপে, সময় বেশি নিব না। আমার টাইম বরাদ্দ করা আছে, আমি আয়োজকদের মাঝে একজন, আমি নিজেই টাইম লিখেছি কে কতক্ষণ বক্তব্য দিবেন, সুতরাং আমি সময়ের প্রতি যত্নশীল হব। 2-4 মিনিট এদিক সেদিক হলে ক্ষমা করবেন। শাহজালাল মুজাররদে ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি সিলেটে এসেছেন। বিভিন্ন মত আছে, উল্লেখযোগ্য মত হচ্ছে 1303 ইংরেজি সনে। 1303 ইংরেজি সনে তিনি সিলেটে আসলে 2024 সাল হিসাব করলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে এসেছেন 720 বছর আগে। কত বছর? 720 বছর আগে। 20 জিলকদ ওনার ওফাত শরীফ হয়েছে, যেই কারণে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ওফাত শরীফ উপলক্ষে দরগাহ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে প্রতি বছর 19 এবং 20 জিলকদ উরুস শরীফ উদযাপন হয়। আমি যখন উরুস শরীফ শব্দটা বলছি, আমার ইউনিভার্সিটির এক প্রফেসর আমাকে বলছেন, উরুস এটা আবার কি শব্দ? তো আমি বললাম, স্যার, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একজন ভাইস চ্যান্সেলর ছিলেন প্রফেসর এম হাবিবুর রহমান, আপনারা সিলেটের যারা আছেন তারা জানবেন। উনি সমাজকর্ম বিভাগের প্রফেসর ছিলেন। প্রতি বছর ওনার মৃত্যুবার্ষিকী আসলে ওনারা ইউনিভার্সিটি থেকে স্মরণ সভার আয়োজন করেন। আরেকজন বিখ্যাত প্রফেসর ছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের, কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন। ওনার বাড়ি আমার এলাকায় মৌলভীবাজার, প্রফেসর ডক্টর এম খলিলুর রহমান। শাহজালাল বিশ্ববিদ্যালয় গড়ে তুলবার পিছনে ওনার অবদান আছে, প্রফেসর ডক্টর এম খলিলুর রহমান। এবং প্রথম ভাইস চ্যান্সেলর যিনি ছিলেন প্রফেসর ডক্টর এম সদরুদ্দিন চৌধুরী, তার অবদান আছে শাহজালাল বিশ্ববিদ্যালয় গড়ে তুলবার পিছনে। তো খলিল স্যারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট স্মরণ সভার আয়োজন করে। তো আমি বললাম, ওই প্রফেসর যিনি আমাকে উরুস শরীফ নিয়ে প্রশ্ন করলেন, আমি তাকে বললাম, আপনারা ইউনিভার্সিটিতে যেটাকে স্মরণ সভা বলেন, আমরা মাজার শরীফে সেটাকে উরুস শরীফ বলি। আমার কথা মনে হয় আপনারা বুঝেন নাই। তো বুঝলে আপনারা কিচ্ছুই বললেন না। আপনারা যেটা ইউনিভার্সিটিতে স্মরণ সভা বলেন, আমরা মাজার শরীফে সেটাকে উরুস শরীফ বলি। কথা ঠিক কিনা? এখন উরুস শরীফ শুনলে কিছু আমাদের অসুবিধা আছে, কিছু মানুষের সেটার কারণও আছে। আমরা উরুস শরীফকে বিকৃত করে ফেলেছি। উরুস শরীফের মধ্যে শরীয়ত বিরোধী অনেক কাজ হয় না যে তা না। আপনি একটা জমিনের মধ্যে
ফসল বুনেছেন, ফসল, ওই ক্ষেতের জমির মধ্যে যদি আগাছা জন্মায় তাইলে কি আর ধান হবে? বলেন না হবে? এখন যেই লোক ধান চাষ করেছে, কৃষক, সে কি আগাছা জন্মিয়েছে বলে ওই ক্ষেতের জমিতে যাওয়া বাদ দিয়ে দেয়? সে কোমরে গামছা বেঁধে নিড়ানি নিয়ে জমিতে নেমে যায় আগাছা পরিষ্কার করার জন্য, ঠিক কিনা বলেন? তো মাজার কেন্দ্রিক যদি কোনো ধরনের অসঙ্গতি থাকে, কোনো ধরনের অনইসলামিক কার্যক্রম থাকে, উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার আলেমদের দায়িত্ব হচ্ছে, এবং আউলিয়ায়ে কেরামের ভক্ত অনুসারীদের দায়িত্ব হচ্ছে ঘরে বসে না থেকে কোমরে গামছা বেঁধে নিড়ানি নিয়ে ময়দানে নেমে গিয়ে মাজার আমার জমিন, এই জমিনকে পরিষ্কার রাখার দায়িত্ব আমার। নাকি বুঝেন নাই কথা? কেন এটাকে রক্ষা করতে হবে? শাহজালালের মাজার না থাকলে কি হবে? জিনিসটা কি বলবো? শুনতে চান? আমার কিন্তু মৌলানা মুফতি নেসার সাহেবের মতো, মুফতি বেলাল সাহেবের মতো এত সুন্দর কণ্ঠ আমার নাই, কিন্তু কথা শুনতে রাজি আছেন? আমি সারা পৃথিবী আপনাদেরকে বুঝাতে পারবো না, আমার আয়ত্তের ভিতরে যতটুকুন আছে ততটুকুন বুঝাবার চেষ্টা করছি। এই উপমহাদেশে, পাক ভারত উপমহাদেশ, আপনারা জানেন প্রায় 200 বছর ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছে এই উপমহাদেশ। তখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ মিলে একটা রাষ্ট্র ছিল। 47 সালে দেশ ভাগ হয়েছে, তারপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে 71-এ। যখন ভারতীয় উপমহাদেশ ব্রিটিশরা শাসন করছিল, তখন প্যারালালি এই উপমহাদেশে 2টা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল। একটা মাদ্রাসা ছিল বর্তমানে যেটা ঢাকা আলিয়া মাদ্রাসা, এটা ছিল তৎকালীন কলকাতা আলিয়া মাদ্রাসা। সেই কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে 1780 ইংরেজিতে, 1780। 47-এ দেশভাগের পর ওই কলকাতা আলিয়া মাদ্রাসাকে স্থানান্তর করে ঢাকায় নিয়ে আসা হয়েছে, যেটা বর্তমানে মাদ্রাসায়ে আলিয়া ঢাকা। 1780 ইংরেজিতে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। তখন ব্রিটিশ সরকারের গভর্নর ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। সেই ওয়ারেন হেস্টিংসের আমলে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। কত ইংরেজিতে বলেন তো? মনোযোগ নাই। আমি কিন্তু ক্লাসে ছাত্র পড়াই, আজকেও 3 ঘন্টা ক্লাস নিছি ইউনিভার্সিটিতে। 1780 বলেন, মনে রাখতে হবে। এগুলা মনে কেন রাখতে হবে একটু পরে বুঝবেন। 1780 ইংরেজিতে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। এখন কত সন চলছে? 2024। 2024 থেকে 1780 বাদ দিলে, বিয়োগ করলে, এই ঢাকা আলিয়া মাদ্রাসার বয়স হচ্ছে 244 বছর। কত বছর? 244 বছর। মনে থাকবে তো? কত বছর? আমরা যেই মাদ্রাসার মাঠে বসেছি, এই মাদ্রাসার নাম সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, ঠিক নেই? এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে 1913 ইংরেজিতে। কত? আমি এই মাদ্রাসার ছাত্র, এখান থেকে আমি কামিল করেছি। আমার ডান পাশে আজকের সদরে জলসা যিনি, শাইখুল হাদিস আল্লামা আব্দুল মুসাব্বির মদ্দাজিলুল আলী, উনি আমার সরাসরি উস্তাদ। ওনার কাছে আমরা কামিলে হাদিস শরীফ পড়েছি, উনি আমাদেরকে মুসলিম শরীফ পড়াতেন। তো 1913 ইংরেজিতে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। এখন কত সন? 2024। বিয়োগ করেন 2024 থেকে 1913। এই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার বয়স হচ্ছে 111 বছর। কত বছর? 111 বছর।
আমি যদি কোনো ভুল স্ট্যাটিস্টিক দেই আমাকে ধরবেন। আমরা ভুল সংশোধন করতে চাই, ঠিক কি না? ব্রিটিশ ভারতে আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল, সেই মাদ্রাসার নাম হচ্ছে দারুল উলুম দেওবন্দ। সেই মাদ্রাসার নাম কি? দারুল উলুম দেওবন্দ। এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল 1866 ইংরেজিতে। কত ইংরেজি? আমি মুখস্থ করাচ্ছি আপনাদেরকে, আমি এখানে তামসার জন্য বসি নাই। 1866 ইংরেজিতে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। 2024 থেকে 1866 বাদ দিলে দেওবন্দ মাদ্রাসার বর্তমান বয়স হচ্ছে 157 বছর। কত বছর? 157 বছর। তাহলে কলকাতা আলিয়া মাদ্রাসার বয়স 244 বছর। 244। দেওবন্দ মাদ্রাসার বয়স 157। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার বয়স 111 বছর। ঠিক আছে? আরো দুই একটা উদাহরণ দিয়া মূল কথা বলবো। আমাদের সিলেটের পুরাতন যে সমস্ত মাদ্রাসা, এর মধ্যে একটা মাদ্রাসা হচ্ছে দারুল হাদিস কানাইঘাট। দারুল হাদিস কানাইঘাট এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে 1893 ইংরেজিতে। 1893 ইংরেজিতে। এই হিসাবে দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসার বয়স হচ্ছে 130 বছর। কত বছর? 130 বছর। আমাদের মাঝে আরেকটা পুরাতন মাদ্রাসা আছে, হেমু মাদ্রাসা জৈন্তা। এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে 1879 ইংরেজিতে। 1879। এই হিসাবে হেমু মাদ্রাসার বয়স হচ্ছে 144 বছর। কত বছর? 144 বছর। আমাদের মাঝে আরেকটা পুরাতন মাদ্রাসা আছে, রেঙ্গা মাদ্রাসা। এই রেঙ্গা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে 1919 ইংরেজিতে। এই হিসাবে রেঙ্গা মাদ্রাসার বয়স হচ্ছে 105 বছর। কত বছর? 105 বছর। আমাদের মাঝে আরেকটা পুরান মাদ্রাসা আছে, গহরপুর মাদ্রাসা। কি মাদ্রাসা? গহরপুর মাদ্রাসা। গহরপুর মাদ্রাসার প্রতিষ্ঠা হচ্ছে 1961 ইংরেজি। এই হিসাবে 1957 ইংরেজি। এই হিসাবে গহরপুর মাদ্রাসার বয়স হচ্ছে 66 বছর, 66 ইয়ার্স। আর শাহজালাল রহমতুল্লাহ এর মাজার শরীফের পাশে যে মাদ্রাসা আছে, দরগা মাদ্রাসা নামে পরিচিত সিলেটে, ঠিক নেই? দরগা মাদ্রাসা। এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে 1961 ইংরেজিতে। কি ঠিক নেই? কত ইংরেজি? 1961 ইংরেজি। তাহলে দরগা মাদ্রাসার বয়স হচ্ছে 62 বছর। কত বছর? আমার এতক্ষণের বক্তব্য বুঝলে এবার আপনারা উত্তর দিবেন। শাহজালাল এসেছেন কত বছর? 720 বছর। বলেন কত বছর? 720 বছর। কলকাতা আলিয়া মাদ্রাসার বয়স 244। ঠিক আছে নি? 244। দেওবন্দ মাদ্রাসার বয়স 157। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার বয়স 111। এখন আপনারা আমার কথা বুঝলে বলেন, মাদ্রাসা আগে না শাহজালাল আগে? কত আগে? লগি বইটা দিয়েও নাগাল পাওয়া যাবে? লগি বইটা দিয়েও নাগাল পাওয়া যাবে? ও মুসলমান, যখন এই জমিনে কোনো মাদ্রাসা ছিল না, যখন এই জমিনে সেজদা দেওয়ার জন্য কোনো জায়গা ছিল না, তখন শাহজালাল মুজাররদে ইয়ামানি এই জমিনে এসে খানকা তৈরি করে সেজদার জায়গা তৈরি করেছেন। আজকে কিছু কিছু ভাইয়েরা বলে শাহজালালের মাজার শিরকের আস্তানা, লিফলেট বিতরণ করে আর এইভাবে কথা বলে। মাজারকে পূজা বলে, আছে না নাই?
ভালো করে খেয়াল করবেন, আমি কাউকে বকতে এখানে বসি নাই। বকাঝকা করে কি লাভ বলেন? আপনি যে মাজার পূজা বললেন, আপনার বিবেকে একটু বাঁধলো না? একজন মুসলমানের কবর, আমার কবর, শাহজালালের কবর, ফুলতলি সাহেবের কবর, গহরপুরি সাহেবের কবর, সবগুলাই কবর। শাহজালালের মাজার এটাও একটা কবর, কি কবর না? তো এটা মাজার হলো কেন? মাজার শব্দের বাংলা অর্থ হচ্ছে জিয়ারতের জায়গা। এত লক্ষ কোটি মানুষ এখানে জিয়ারতে এসেছে, এটা সাধারণ কবর থেকে মাজার হয়ে গেছে। বুঝেন নাই আমার কথা? আপনারা সবে বরাত আসলে হুজুরদেরকে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা হাদিয়া দিয়ে নিয়ে মা বাবার কবর জিয়ারত করান না? আর মানুষ নিজের পকেটের টাকা খরচ করে সারা বছর টাকা জমায়া বৈশাখ মাসে ধান কেটে ধান বিক্রি করে গাড়ি রিজার্ভ করে করে শাহজালালের মাজার জিয়ারত করতে আসে। যারা আসে তাদেরকে কি শাহজালাল 50 টাকা হাদিয়া দিয়ে গেছেন? যে মৌলবী, তুমি মাঝে মাঝে গিয়ে আমার কবর জিয়ারত করিও, এই নাও 50 টাকা, এরকম কি শাহজালাল কাউকে হাদিয়া দিয়ে গেছেন? তাহলে আপনারা আসেন কেন? এই মহব্বত কে তৈরি করে দিল? এই যে মুফতি বেলাল সাহেব আমার আগে বলেছেন, শাহজালাল যে সত্যিকার আল্লাহর ওলি, শাহজালাল যে আল্লাহর মকবুল বান্দা, তার প্রমাণ হচ্ছে লক্ষ কোটি মানুষ পাগল হয়ে সমস্ত বাধা উপেক্ষা করে তার মাজার জিয়ারত করতে আসে। তিনি যদি আল্লাহর ওলি হতেন না, কেউ আসতো না। কত কবর পড়ে আছে, টাকা দিয়া জিয়ারত করায় মানুষ, ঠিক কিনা বলেন? আর এখানে উল্টা পকেটের টাকা খরচ করে আসে না? কি আমার কি কথায় বিরক্ত হচ্ছেন আপনারা? কিন্তু আমি একলা এত কথা বললে তো চলবে না, আমার কথা শেষ করতে হবে। আমার পাশে আমার উস্তাদ বসা, ভয় লাগে কথা বলতে, এবং উনি শাইখুল হাদিস। সাধারণ গুরুস্থানের কবরস্থানের কিছু আদব আছে না ভাই? মানিক পীরের মাজার টিলা, হাজার হাজার গুরুস্থান আছে, বাউন্ডারি করে রাখা হয়েছে কবরের সম্মান রক্ষার জন্য, ঠিক কিনা বলেন? আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদের এলাকার গুরুস্থানগুলোকে আমরা বাউন্ডারি ওয়াল করে আমরা রক্ষণাবেক্ষণ করি না? করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজলিসু আলাল কুবুর, তোমরা কবরের উপরে বসবে না। ওয়ালা তুসাল্লু ইলাইহা, তোমরা কবরস্থানের উপরে কিংবা কবরকে সামনে রেখে নামাজ পড়বে না। হাদিস শরীফ, এটা আবু দাউদ শরীফের হাদিস। কবরস্থান হেফাজত করা ইসলামের, আমার কাছে অনেক হাদিস আছে, আমি একটা বলছি শুধু বুঝাবার জন্য। তো সাধারণ একটা কবর, তার সম্মান রক্ষার্থে আপনি কবরকে ভেঙ্গে ফেলার মতো দৃষ্টতা কখনোই দেখাতে পারেন না। যদি ওই কবরকে কেন্দ্র করে কোন ধরনের অন-ইসলামিক কার্যকলাপ পরিচালিত হয়, সেটা দূর করার দায়িত্ব সকল মুসলমানের। কবর ভেঙ্গে দেওয়া আমাদের দায়িত্ব। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? প্যারা হাজিরিন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 720 বছর আগে এখানে এসেছেন। দরগা মসজিদ চিনি না এরকম কেউ আছি? দরগা মসজিদের ভিতরের অংশ, দরগা মসজিদের যে ভিতরের অংশ, এটা বেশি বড় না, ভিতরে মাত্র 3 কাতার, ঠিক না? মেইন মসজিদের ভিতরে কয় কাতার? তার মানে কি বোঝা যায়, ওই সময় এর থেকে বেশি বড় মসজিদের দরকার ছিল না, ঠিক না?
এই মসজিদের ভেতরের মেইন মসজিদের দেয়ালে একটা সাইনবোর্ড লাগানো আছে, সেখানে লেখা আছে দরগা মসজিদ, প্রতিষ্ঠাতা বাহরাম খান ফৌজদার। আসেনি লেখা? প্রতিষ্ঠাতা বাহরাম খান ফৌজদার। সাইনবোর্ড এখনো আছে, এই মাহফিল শেষে গিয়ে দেখে নিতে পারবেন। বাহরাম খান ফৌজদার। এই মসজিদ প্রতিষ্ঠা হয়েছে 1744 ইংরেজিতে। কত ইংরেজি? 1744 ইংরেজি। তা এই হিসাবে বর্তমান দরগা মেইন মসজিদের বয়স হচ্ছে 279 বছর। এখন আপনারা বলেন দরগা মসজিদ আগে না শাহজালাল আগে? তাহলে কার বিরুদ্ধে কথা বলো বুঝো না? যখন এই জমিনে সেজদা দেওয়ার জায়গা ছিল না, যখন এখানে কুরবানি করা যেত না, যখন এখানে আকিকা করা যেত না, তখন শাহজালাল এই জমিনে এসে নামাজ পড়ার ব্যবস্থা করেছেন। গৌর গোবিন্দকে উৎখাত করে, সমস্ত শিরকের মূলোৎপাটন করে যেই মহান আল্লাহর ওলি তৌহিদ এবং রিসালাতের বীজ বপন করলেন, তার মাজারকে তুমি শিরকের আড্ডাখানা বলো? তোমার মতো নিমক হারাম আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর একটাও নাই। তো শাহজালালকে রক্ষা করা আমাদের দরকার আছে না নাই? শোনেন, আমি এটা আবেগে বলছি রক্ষা করা। তিনি আল্লাহর এমন ওলি, তাকে রক্ষা করার জন্য কোনো মৌলবি লাগবে না। আল্লাহ বলেছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। শাহজালালের দিকে আঙ্গুল তুলবে, আমি আল্লাহ তার হাত ভেঙে দিব। শাহজালালের হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ বলেছেন, আল্লাহ যারা আমার ওলিদের সাথে শত্রুতা করবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেই। সুতরাং আল্লাহ যদি কারো বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন, আর বাঁচবার কোনো উপায় আছে? আর বাঁচবার কোনো উপায়? সুতরাং ভাইয়ারা আমার, প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহর ওলিদের সাথে শত্রুতা করে নিজের ধ্বংস বরবাদি ডেকে আনবেন না। একাডেমিক সেমিনার করেন, সিম্পোজিয়াম করেন, শাহজালালের জীবন আদর্শ মানুষের সামনে তুলে ধরেন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট, বাংলায় বলেন নৃবিজ্ঞান, অ্যানথ্রোপোলজি বিভাগে একজন আমেরিকান প্রফেসর এসেছিলেন। তিনি এখানে একটা গবেষণা কাজ করেছেন এবং বাংলাদেশে তিনি 6 মাস অবস্থান করেছেন। কয় মাস? তিনি যখন রিপোর্ট লিখছেন, রিপোর্ট প্রতিবেদন, তার সফরের রিপোর্ট, তিনি তার রিপোর্টের নাম লিখেছেন ইন দ্য কান্ট্রি অফ হযরত শাহজালাল। ইন দ্য কান্ট্রি অফ হযরত শাহজালাল। তাকে জিজ্ঞেস করা হলো, এটা আপনি কেন লিখলেন? ইন দ্য কান্ট্রি অফ হযরত শাহজালালের বাংলা কি? শাহজালালের দেশে। তিনি বাংলাদেশের সফরের রিপোর্টের শিরোনাম দিয়েছেন শাহজালালের দেশে। তো তাকে প্রশ্ন করা হলো, প্রফেসর আপনি শাহজালালের দেশে কেন লিখলেন? তিনি বললেন, আমি যখন বাংলাদেশের এয়ারপোর্টে এসে নামলাম, তখন দেখি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমি যখন সিলেটে আসলাম, তখন দেখি শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি যেখানে যাই, যেই পথে হাঁটি, শাহজালালের নামে মসজিদ, শাহজালালের নামে মাদ্রাসা, শাহজালালের নামে স্কুল, শাহজালালের নামে কলেজ, শাহজালালের নামে গাড়ি, শাহজালালের নামে বাস, শাহজালালের নামে ট্রেন,
শাহজালালের নামে ডিপার্টমেন্টাল স্টোর, শাহজালালের নামে সিএনজি, শাহজালালের নামে রিক্সা। আমার মনে হলো বাংলাদেশের 16 কোটি মানুষের হৃদয়ে শাহজালালের নাম নকশা করে লিখে দেওয়া হয়েছে। এটাকে কি আপনারা টেনে টেনে আমাদের অন্তর থেকে বের করে ফেলতে পারবেন? পারবেন না। আমরা শাহজালালকে ভালোবাসি কারণ তিনি আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? তিনি আল্লাহর এমন মকবুল গোলাম, তিনি এমন ইবাদত করেছেন। যত লোক শাহজালালের মাজারে এসে জীবন জীবিকা, শাহজালালের আশপাশে শত শত হোটেল রেস্টুরেন্ট, হাজার হাজার বেকার মানুষের কর্মসংস্থান হচ্ছে। শাহজালাল থেকে শাহপরান শত শত সিএনজি চলে, হাজার হাজার সিএনজি ড্রাইভার তার পরিবার চালাচ্ছে। এই জিনিসগুলোও তো তোমার বোঝা দরকার। এক শাহজালালের নামের উসিলায় কত লক্ষ মানুষ তার জীবিকা নির্বাহ করছে, এর হিসাব আমার কাছে নাই। আমি কি বাড়িয়ে বললাম? একটা শব্দ বাড়িয়ে বলেছি? বাড়িয়ে বলি নাই। শাহজালাল কেমন ওলি ছিলেন এই কথাটা বলে আমার আলোচনা শেষ করব। আপনারা জানেন মরক্কোর একজন বিশ্ব পর্যটক ছিলেন, তার নাম ইবনে বতুতা। নাম শুনছেন? ইবনে বতুতা। ইবনে বতুতা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করার জন্য এসেছিলেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করতে ইবনে বতুতা এসেছিলেন। ইবনে বতুতা যখন আসছেন, ইতিহাসের বইগুলোতে লেখা হয়েছে তিনি মরক্কো থেকে সফর করে করে কামারু হয়ে সাদাকাওয়ান হয়ে সিলেটে এসেছেন। তো কামারু বলা হয় ভারতের একটা জায়গার নাম, আর সাদাকাওয়ান বলা হয় চট্টগ্রাম শহরকে। সিলেটে এসেছেন। তো ইবনে বতুতা বলছেন, শাহজালালের আস্তানায় পৌঁছাতে আমার আরো 2 দিন সময় বাকি। আপনারা জানেন আজ থেকে 50 বছর, 30-40 বছর আগেও মানুষ সুনামগঞ্জ থেকে সিলেট আসতে গেলে, মৌলভীবাজার থেকে সিলেট আসতে গেলে ভাত তরকারি প্যাকেট বেঁধে রওনা করা লাগতো, ঠিক না? এখন সুনামগঞ্জ থেকে দিনে 3-4 বার সিলেটে আসা যায়। এইটা তো 50 বছর আগে ছিল না। আর আমি আপনাদেরকে বলছি 700 বছর আগের কথা। পায়ে হেঁটে কিংবা ঘোড়ায় চড়ে যেভাবে হোক ওনার আরো 2 দিনের পথ বাকি। ইবনে বতুতা বলছেন 3-4 জন লোক আমাকে রিসিভ করতে আসলো, আগায়া নিতে আসলো। মেহমানদেরকে বিদেশি মেহমান নিয়ে আসলেন, এটা সুন্নত। 3 থেকে 4 জন খাদিমকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি পাঠালেন, যাও মরক্কো থেকে একজন অতিথি আসতেছেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য, তাকে আগায়া নিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? তিনি কিন্তু কোনো চিঠি দিয়ে আসেন নাই, টেলিফোনের জমানাও ছিল না, মোবাইলও ছিল না। তো ইবনে বতুতা বলছেন, আমি অবাক হয়ে গেলাম, তারা আমাকে আগায় নিতে আসছেন। আমাকে যখন শাহজালালের আস্তানায় নিয়ে আসা হলো, মাজার শরীফের দক্ষিণ পাশে গ্রিল করা একটা জায়গা আছে না, ওই জায়গাটা আমি যতদূর জেনেছি, আমার জানা ভুল হতে পারে, ওই জায়গাটা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বসে ইবাদত করতেন। এখানে একটা গর্ত ছিল, গর্ত, ওই গর্তের মধ্যে তিনি চিল্লা দিতেন। ছাগলের 1 কাপ দুধ খেয়ে 1 সপ্তাহ রোজা রাখতেন। এমনি এমনি শাহজালাল বনে যাওয়া যায় না। তো ইবনে বতুতা বলছেন, আমি যখন তার আস্তানায় এসে প্রবেশ করলাম, তার পরনের মধ্যে ছাগলের পশম দিয়ে তৈরি করা একটা আলখেল্লা ছিল, জুব্বা। জুব্বার উপরে যে অংশ পড়ে, জুব্বার উপরে আলাদা অতিরিক্ত, ওটারে আলখেল্লা বলে।
এটা আমার এত ভালো লাগছে দেখে আমি মনে মনে লুপ করতেছি, শায়েখ যদি এই জুব্বাটা আমারে দিয়ে দিতেন। এটা আমি মনে মনে ভাবছি। 3 দিন আমি তার আস্তানায় অবস্থান করলাম। আমি যখন বিদায় নিচ্ছি উনার কাছ থেকে, তখন উনি উনার গায়ের থেকে আল খেল্লা খুলে আমাকে পড়াই দিলেন, আর উনার মাথার থেকে গুল টুপিটা খুলে আমার মাথায় পরিয়ে দিলেন। অনেকে বলেন, এই ঘটনার থেকে অনেকে বলেন শাহজালাল রহমতুল্লাহ ইবনে বতুতাকে খেলাফত দিয়েছিলেন। ইবনে বতুতা বলছেন, আমি শায়েখের আস্তানা থেকে যখন বের হয়ে গেলাম, ওই 3 জন লোক আমাকে আবার সামনে আগায় দেওয়ার জন্য বের হলেন। আমি যখন বের হচ্ছি তখন শায়েখ আমাকে বললেন, এই জুব্বা তোমার কাছে থাকবে না, এটা তোমার কাছ থেকে চীনের খানসা শহরের বিধর্মী একজন বাদশাহ তোমার কাছ থেকে এটা ছিনিয়ে নিবে, আর তার কাছ থেকে ওইটা পিকিং শহরে আমার বন্ধু বুরহানুদ্দিন বসবাস করে, ওই বাদশার মাধ্যমে এই আল খেল্লা আমার বন্ধুর কাছে যাবে। তো ইবনে বতুতা বলছেন মনে মনে, আমি এটা দিলে না, আমি এটা কাউরে দিব নাকি, আমি এটা কাউরে দিব না। তো 3 জন আমাকে আবার আগায় দিলেন, আমি চলে গেলাম। বহুদিন পর আমি চীনের খানসা শহরে ঘোরাঘুরি করছিলাম, আমার গায়ে ওই জুব্বাটা ছিল। হঠাৎ করে বাদশার দরবারের একজন উজির এসে আমার বগলের নিচে হাত ঢুকাইছে, ঢুকায় আমাকে গল্প করে করে টেনে টেনে বাদশার দরবারে নিয়ে গেছে। বাদশার দরবারে বসছি, বাদশাহ বিভিন্ন দেশের রাজা বাদশাদের তথ্য আমার কাছ থেকে নিচ্ছে, আর আমার জুব্বার দিকে খালি তাকায়। তখন আমার শায়েখ, সিলেটের শায়েখের কথা মনে পড়ে গেছে। তখন আমি যখন উঠে আসব, তখন ওই বাদশাহ বলছেন, ইবনে বতুতা গায়ের আল খেল্লাটা খুলে দেন। এখন বাদশার অর্ডার, আমি কি করব? খুলে দিলাম। বিনিময়ে আমাকে 10টা ঘোড়া, একটা উট, কিছু কাপড় চোপড় আর নগদ অনেকগুলো টাকা বাদশাহ আমাকে উপহার দিল। আমার মন ভীষণ খারাপ হয়ে গেল, কিন্তু শাহজালালের কথা স্মরণ হওয়াতে আবার আমি মন বলে, ঠিক আছে, এটা তো শায়েখ বলছিলেন আমাকে। এর বছর খানেক পরে আমি পিকিং শহরে, ওই শহরের বুজুর্গ শেখ বুরহানুদ্দিন, সিলেটের বুরহানুদ্দিন না, বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির প্রাসাদে, দরবারে, খানকায়, আস্তানায় গেলাম দেখা করার জন্য। আমি ওখানে গিয়ে দেখি শাহজালাল যে জুব্বা আমাকে দিয়েছিলেন, আর আমার কাছ থেকে যে জুব্বাটা বাদশাহ ছিনিয়ে নিয়েছিল, ওই জুব্বাটা পড়ে বুরহানুদ্দিন বসে কিতাব পড়তেছে। এখন আমি তার কাছে গেলাম, গিয়ে ওই জুব্বাটা হাত দিয়ে এরকম দেখতেছি যে ওইটা ওই জুব্বাই কিনা। তো বুরহানুদ্দিন আমার বলতেছেন, সবই যেন জানেন, সবই যখন জানেন তো আর গুতাগুতি করেন কেন? সুবহানাল্লাহ বলেন না। তখন শেখ বুরহানুদ্দিন তার বাক্সের ভিতর থেকে একটা চিঠি বের করলেন, বের করে বললেন, দেখেন, এই চিঠি আমার বন্ধু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আমার কাছে পাঠিয়েছেন, পড়েন আপনি এই চিঠি। এই চিঠির মধ্যে লেখা আছে, আপনার জন্য একটা উপহার পাঠাইছি, সেই উপহার পাঠানোর আমার আর কোনো বিকল্প পথ নাই, এই জন্য ইবনে বতুতার কাছে দিছি, তার কাছ থেকে ওই বাদশার কাছে যাবে, আর বাদশাহটাকে আপনাকে হাদিয়া দিবে। ইবনে বতুতা বলছেন, শায়েখের দিব্য দৃষ্টি, শাহজালালের এই কেরামত আমার হৃদয়ে নাড়া দিল। সুবহানাল্লাহ বলবেন না? এটা কত মারাত্মক ঘটনা, আমার হৃদয়ে নাড়া দিল।
তখন বোরহানউদ্দিন বললেন, আপনি এই ঘটনা শুনে অবাক হচ্ছেন, আমার বন্ধু তার থেকেও আরো বহু পরে। আমার বন্ধু প্রতিদিন ফজরের নামাজ মক্কা শরীফ গিয়ে পড়েন। আমার বন্ধু প্রতি বছর হজের সময় নিরুদ্দেশ হয়ে যায়, তাকে দেশে খুঁজে পাওয়া যায় না, মক্কা শরীফ পাওয়া যায়। ইনি হচ্ছেন শাহজালাল। তিনি কে? আমাদের হৃদয়ে লিখা আছে না নাই? বলেন আছে না নাই? সুতরাং আমার প্রিয় ভাইরা, কারো সাথে আমাদের শত্রুতা নাই, আদাওয়াতি নাই, দুশ্মনী নাই। আল্লাহর ওলিদের দর্শন হচ্ছে সূর্য যেভাবে বিধর্মীকেও আলো দেয় না? আপনি যদি বঙ্গোপসাগরে পানি আনতে যান কলস নিয়ে, হিন্দু মহিলা গেলে কি সাগর দূরে চলে যাবে নাকি যে না তোমাকে পানি দিব না? না, আল্লাহর ওলিরা এরকম। আল্লাহর ওলিদের দর্শন হিন্দুদের জন্য, বৌদ্ধদের জন্য, খ্রিস্টানদের জন্য। এই জন্য আমি আজমির শরীফ যতবার গেছি ততবার দেখেছি হাজার হাজার হিন্দুরা আজমির শরীফ আসে। এখন কেন হিন্দুরা আসে এটা আমারে প্রশ্ন করে তো লাভ নাই, এটা তাকে প্রশ্ন করতে হবে, ঠিক কিনা বলেন? কথা এখানে রাখলাম, লম্বা হয়ে গেছে, মাফ চাচ্ছি, কারণ আরো অনেক উলামায়ে কেরাম আছেন। আউলিয়া ফেডারেশন এই কারণেই গঠন করা হয়েছে। এই আউলিয়া ফেডারেশনের মাধ্যমে দেশের দিক দিগন্তে 64টি জেলায় মুসলমানদের অন্তরে আল্লাহর ওলিদের মহব্বত পয়দা করে দিতে হবে। ক্রমান্বয়ে আমাদের মুফতি নেসার সাহেব বললেন, ক্রমান্বয়ে 64 জেলাতেই আমাদের খাজা সাহেব আছেন, ঠিক কিনা? আল্লাহ পাক তাকে আরো সম্পদ দান করুন, সবাই পড়ুন আমিন। আল্লাহ পাক তাকে দীর্ঘ হায়াত দান করুন, সবাই পড়ুন আমিন। আমরা আমাদের খাজা সাহেবের নেতৃত্বে, আর আজকে এখানে যে সমস্ত উলামায়ে কেরামের ঢোল নেমেছে, আমরা বহু মাহফিলে ওয়াজ করি। আমি বাংলাদেশের কম হইলেও 50 জেলায় ওয়াজ করেছি। বহু মাহফিলে, আজকের মাহফিলে যত আলেম আছেন অত শ্রোতাও আমরা পাই না, কি ঠিক কিনা বলেন? সুতরাং এত সব উলামায়ে কেরাম আউলিয়া ফেডারেশনের ব্যানারে আজকে একত্রিত হয়েছেন। ইনশাআল্লাহ ক্রমান্বয়ে 64 জেলায় আউলিয়া ফেডারেশনের কমিটি গঠন করে আল্লাহর ওলিদের দর্শন আমরা মানুষের মাঝে ছড়িয়ে দিব ইনশাআল্লাহ। রাজি থাকলে ডান হাত তুলেন, তাকবীর দেন। কারো সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব। এটা হচ্ছে আল্লাহর ওলিদের আদর্শ। কাদের আদর্শ? ওলি যারা হয়ে যান তাদের আত্মা মরে যায়। আত্মা মানে আমি বলতেছি মানে নফসানিয়ত। ওলি যারা হয়ে যান আমিত্ব নফসানিয়ত মরে যায়, তাদেরকে পাড়ায়া গেলেও তারা কিচ্ছু বলেন না। আমরা এরকম মাটির মানুষ হয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। ভালোবাসা দিয়ে, হৃদ্যতা দিয়ে, উদারতা দিয়ে আমরা বাংলাদেশের 64 জেলায় এই মিশন বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। শেষ করলাম কথা, কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন। তথ্যগত কোনো ভুল থাকলে আমাকে জানাবেন। আগামী 19, 20, 21শে ডিসেম্বর ঢাকায় আশকোনাতে, এয়ারপোর্টের কাছে আশকোনাতে দাওয়াতে ইসলামীর 3 দিনের সুন্নি ইজতেমা আছে। আপনাদের দাওয়াত, সবাই এখানে শরীক হবেন। আগামী শনিবার সকাল 10টা থেকে 2টা পর্যন্ত শহীদ সুলেমান হলে আমাদের একটা ছোট্ট অনুষ্ঠান আছে। আপনারা সিলেটে যারা আছেন শরীক হওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।